ক্যামেরা এবং ফটোগ্রাফি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছিল ক্যামেরার আলো বা ক্যামেরার লাইট। তো সবার আগে আমাকে বলো, ক্যামেরার লাইট আমরা জানি ক্যামেরার লাইট এর আমাদের মূল দুটো এলিমেন্টস আমাদেরকে বুঝতে লাগে একটা ভালো ফটোগ্রাফি করতে গেলে। প্রথম এলিমেন্ট হচ্ছিল কোয়ালিটি অফ দ্য লাইট অ্যান্ড নাম্বার 2 হচ্ছে ডাইরেকশন অফ দ্য লাইট। তো খাতার মধ্যে লাইট বলে লিখে এটা ভালো আলো পেতে গেলে আমাদের কি দরকার লাগে, লাইটটার ডাইরেকশন এবং লাইটটার কোয়ালিটি। একটা ভালো আলো নিয়ে যখন তুমি ছবি তুলবে, আলো ছাড়া ছবি হয় না। 80% অফ ফটোগ্রাফি ইজ লাইট। তো আমরা যদি এই লাইটের ফিজিক্সটা বুঝে যাই, লাইটের কোয়ালিটি বুঝে যাই, লাইটের ডিরেকশন বুঝে যাই, উই উইল হ্যাভ দ্য গুড লাইট কোয়ালিটি। ওকে, তো প্রথম কথা আমরা কি বুঝলাম, কোয়ালিটি অফ লাইট। কোয়ালিটি অফ লাইট দু প্রকারের হয়। কেউ বলতে পারবে লাইটের কোয়ালিটি দু প্রকারের কী কী? রাইট, এবার লিখে না, কোয়ালিটি অফ লাইট দু রকম, হার্ড লাইট অ্যান্ড সফট লাইট। আচ্ছা, এবারে হার্ড লাইটের কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য? একটা হার্ড লাইট তখন ক্রিয়েট হয় যখন সে হার্ড লাইটের বৈশিষ্ট্য বলে হেডিং করো খাতার মধ্যে। হার্ড লাইট কী করে? এটা স্ট্রং শ্যাডো ক্রিয়েট করে। হার্ড লাইট ক্রিয়েটস স্ট্রং শ্যাডো। এটা হার্ড লাইট বুঝবে কেমন করে? হার্ড লাইটটার শ্যাডোটা মানে যে ছাওয়াটা অনেক স্ট্রং ক্রিয়েট করছে। দুপুর 12টার সময় 1টার সময় তুমি রোদে বেরোবে, দেখবে একটা ঘন একটা ছায়া ক্রিয়েট হয় না, শ্যাডো ক্রিয়েট হয়। সকালবেলা কি ঘন শ্যাডো ক্রিয়েট হয়? শ্যাডোই থাকে না, শ্যাডোটা মিলিয়ে যায়। সেটাও ফিজিক্সটা বুঝবো। তো প্রথম হচ্ছিল ঘন একটা শ্যাডো থাকবে হার্ড লাইটের। নাম্বার 2, লাইট সোর্স সাবজেক্টের থেকে যত দূরে যাবে শ্যাডো তত বেশি হার্ড হবে। সাবজেক্টের থেকে লাইট সোর্স যত দূরে যাবে তত কী হবে, শ্যাডোটা কী হবে, আরও বেশি হার্ড হবে। আর সাবজেক্টের যত কাছে আসবে তত ব্যাপারটা সফট হবে। মানে সূর্য তো কত দূরে থাকে, বাট ক্রিয়েটিং দ্য হার্ড লাইট, কারণ দূরে আছে। লাইটটা যত কাছে আছে তখন কী হয়, ওটা সফট হতে শুরু করে। হার্ড লাইটকে সফট করতে হলে আমরা ডিফিউজার বা রিফ্লেক্টর ব্যবহার করি, অথবা ওয়ালে বা দেয়ালে বাউন্স করি। এই যে আমরা থিওরিটা করলাম, এবার থিওরিটা প্র্যাকটিক্যাল আমি তোমাদেরকে করে দেখাবো। আই উইল শো ইউ দ্য প্র্যাকটিক্যাল।